এই রং দিয়েই তো তোমার আর আমার দোল সম্পূর্ণ হলো কৃষ্ণ। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ। মনে আছে তোমার সেই দোল রাধা, যখন তুমি পূর্ণরূপে কানাইয়ের রঙে রঙিন হয়ে উঠেছিলে? কি সুন্দর ছিল সেই দোল, তাই না? হ্যাঁ দাদা, সেই দোল আমি শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না। রাধা, আমার তো কিছু মনে ছিল না, তাই তো আমি কাদায় পড়ে গেলাম। কিন্তু ভাবো, কানাইয়ের সব কিছু মনে আছে, যে তুমি কিরকম ওকে কাদায় ফেলে দিয়েছিলে। সেই জন্যই তো রথ থেকে নিচে নামলো না। দাদা, কৃষ্ণের শুধু সেই দোল মনে আছে, আর কিছু মনে নেই? এসব তুমি কি বলছো রাধা? সবকিছুই তো... দাদা, এবার আমি বুঝতে পেরেছি যে এই দোল কিভাবে বিশেষ করে তুলবো। তাহলে এবার তুমি কি করবে রাধা? সেটাই, যেটা দোলে করা বাকি ছিল। আমি কৃষ্ণকে নিজের রঙে রাঙিয়ে দেব। সবসময় কৃষ্ণ রাধার রঙে রঙিন হতে চাইতো। এবার দেখবেন আমি কৃষ্ণকে নিজের রঙে রাঙিয়ে দিতে কি কি করি। এবার আমি এমন কিছু করব, কৃষ্ণ চিরকালের মতো রাধার রঙে রঙিন হবে। ঠিক আছে রাধা, কিন্তু এই মুহূর্তে কানাইয়ের যা মনোদশা, তাতে এটা আমার একটু কঠিন বলেই বোধ হচ্ছে। না দাদা, কৃষ্ণই তো প্রেমের দ্বারা কঠিনকে সরল করতে শিখিয়েছে। দেখবেন আপনি, কৃষ্ণকে নিজের রঙে রাঙিয়ে দিতে আমি কি কি করি। সেই রং যতই দুর্লভ হোক, রাধা নিজের মতো রং কৃষ্ণের জন্য অবশ্যই খুঁজে আনবে। দাদা, আরে কানাই, বলো কি ব্যাপার? রাধা আপনাকে কি বলছিল? রাধা? সেটা আমার আর রাধার মধ্যে গোপন আলোচনা। আপাতত তুমি এটাই জেনে রাখো যে রাধা খুব তাড়াতাড়ি তোমাকে একটা উপহার দিতে চলেছে। এমন একটা উপহার যেটা পেলে তুমি খুবই আনন্দিত হয়ে উঠবে। সেজন্য এবার আমাকে এটা জিজ্ঞেস করো না যে আমাকে রাধা কি বলেছে, কারণ যদি আমি এই মুহূর্তে তোমাকে উপহারের ব্যাপারে কিছু মাত্র বলি, তাহলে উপহার পাবার পরে যে আনন্দ পাওয়া যায় সেটা কমে যাবে, আর সেটা আমি চাই না। কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে আপনি কোনো ভুল করে এসেছেন দাদা? এই উপহার কিন্তু সমস্ত সৃষ্টির জন্য সংকট তৈরি করতে পারে। কোন সংকট কানে? আর রাধা তোমাকে কোনো উপহার দিলে সংসারে এমন কি বিপদ ঘনিয়ে আসবে? একদিকে ওই রাধা এই দোলকে সুন্দর করে তুলতে চাইছে, অগাধ পরিশ্রম করছে, তুমি না জানি কোন সংকটের কথা বলে দোলের উৎসাহটাকেই নষ্ট করে দিচ্ছ একেবারে। যে কোনো বড় বিপদের কারণ একটা ছোট কাজই হয়ে থাকে। যদি আপনি আমার কথা বুঝতেই না চান তাহলে ঠিক আছে, কিন্তু এটুকু মনে রাখবেন যে যদি কোনো বিপদ আসে তাহলে তার কারণ হবেন আপনি। দেখো কানে, রাধা যা করছে না, আমার ওর উপর পূর্ণ আস্থা আছে, আর এটা তোমাদের দুজনের সম্পর্কের জন্য সর্বোত্তম। এমনিতেই তো রাধার যে কোনো কথায় মুখ ফুলিয়ে বসে থাকো, এবার ওর সব কাজের ভুল ধরা বন্ধ করো তুমি। আমি ওর প্রত্যেক বিষয়ে ত্রুটি বের করছি, এটাই ভাবুন আপনি। আরে কানাই শোনো, এই রাধা আর কৃষ্ণের মধ্যের এই বিবাদ যেন যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যায়। রাধার উপহার পেয়ে গেলে কানাই অবশ্যই খুশি হয়ে যাবে। তারপরে এদের দুজনের মধ্যে বিবাদও এমনি সমাপ্ত হয়ে যাবে। রাধা, দাদা আসুন, ভিতরে আসুন। আপনি এখানে? হ্যাঁ রাধা, ওই আমার তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলার ছিল যে কানাইকে তুমি যে রং দিয়ে রাঙাতে চলেছো, মানে নিজের রং দিয়ে, সেই রংটা বানানোর জন্য তুমি কি ভেবেছো? দেখো, এটা জানা আমার জন্য ভীষণ জরুরি। এটা আপনার জানা প্রয়োজনীয় কেন? ওই আসলে কি জানো রাধা, এই প্রশ্নটা আমাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছে।
তাই যতক্ষণ না আমার এই জিজ্ঞাসা শান্ত হচ্ছে আমি আর কিচ্ছু করতে পারবো না, আর আমার এই জিজ্ঞাসা শুধুমাত্র তুমিই শান্ত করতে পারবে। তাই আমার জন্য এটা জানা খুবই আবশ্যক যে তুমি এই রং আনবে কোথা থেকে, এটা বানাবে কি করে। এটাই তো সমস্যার ব্যাপার। আমি তো বলে ফেলেছি কৃষ্ণকে নিজের রঙে রাঙাবো, কিন্তু বুঝতে পারছি না এই রংটা আমি আনবো কোথা থেকে। এত ধরনের রং বানাতে জানি, কিন্তু কোন ফুল আর কোন সামগ্রী দিয়ে ওই রং বানাবো যাতে আমার মতো রং হয় তা বুঝতেই পারছি না। রাধা, আমার কাছে একটা খুব ভালো পরিকল্পনা আছে। আমার প্রত্যেক প্রশ্নের উত্তর তো কানাই এক মুহূর্তেই দিয়ে দেয়। আমার পূর্ণ বিশ্বাস যে এই প্রশ্নের উত্তরও, অর্থাৎ এই রং বানানোর নিয়মটাও কানাইও এক মুহূর্তেই বলে দেবে। এসব কি বলছেন দাদা আপনি? কেন, কি হলো? আমি ভুল কিছু বলে ফেললাম নাকি? দাদা, আপনি এটাও বোঝেন না যখন কৃষ্ণকে আমি কোনো উপহার দেব তখন কৃষ্ণকেই ওই উপহারের ব্যাপারে জিজ্ঞেস করব? আরে, আমি কখন বললাম যে তুমি গিয়ে জিজ্ঞেস করো? তুমি জিজ্ঞেস করতে পারবে না, কিন্তু আমি তো জিজ্ঞেস করতে পারি। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি কানাইয়ের কাছ থেকে ওই নিয়মটা জিজ্ঞেস করে আসবো। থাক দাদা, আমি নিজের কাজ নিজেই করে নেব। আচ্ছা, হ্যাঁ, সেটাও ঠিক কথা। তাহলে এবার কি হবে রাধা? সেক্ষেত্রে তো কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। এবার তো শুধু কোনো দৈব শক্তি আমায় পথ দেখাতে পারেন। কিন্তু কোন দৈব শক্তি? যদি শ্রীকৃষ্ণের সন্দেহ সত্যি হয় তাহলে এইবার দোলযাত্রা উৎসবে দ্বারকা রঙে রাঙাবে না, বরং বিপদ আসবে। রাধা শ্রীকৃষ্ণকে নিজের রঙে রাঙিয়ে তুলতে চান, এতে সমস্যা কি হতে পারে? শ্রীকৃষ্ণর গায়ে যখন রাধার রং লাগবে সেই মুহূর্ত কত মধুর হবে। রাধা কৃষ্ণ এক রঙে বিলীন হবে মহাদেব। যদি রাধা কৃষ্ণ এক রঙে বিলীন হন তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না, কারণ রাধার রঙে রাঙিয়ে উঠতে শ্রীকৃষ্ণকে নিজের রং ত্যাগ করতে হবে। আর এটা শুনতে যতটা সরল বলে মনে হচ্ছে, বাস্তবে ততটাই যন্ত্রণাদায়ক প্রমাণিত হবে। কারণ যদি এমন হয় তাহলে শ্রীকৃষ্ণ শুধু রঙই পরিবর্তন করবেন তাই নয়, বরং অন্য অনেক পরিবর্তন হবে। দুই প্রেমী যখন এক হয়ে যায় তখন তারা যে কোনো বাধা পার করতে পারে। রাজকার্য করার জন্য দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের নিজের কিছু বিশেষ শক্তির প্রয়োজন হতে পারে, যা ওনার প্রেমের মতোই ওনার ব্যক্তিত্বরও বিশেষত্ব। আমি ঠিক বুঝলাম না মহাদেব। শুধু এইটুকু জেনে রাখো যে রাধা যা করতে চাইছে তা অনুচিত। আপনি তো কৃষ্ণের কথাতেই বিশ্বাস করেন, কিন্তু আমার রাধার প্রতিজ্ঞার প্রতি কোনো সন্দেহ নেই। রাধার রং কৃষ্ণের জন্য কোনো সমস্যা তৈরি করতে পারে না। আমি রাধাকে অবশ্যই সাহায্য করব। তোমাকে সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব ছিল গৌরী, কারণ রাধা সাহায্যের জন্য তোমার কাছে আসতে চলেছে। আর মনে রেখো, যদি রাধাকে করা তোমার এই সাহায্যের পরিণাম স্বরূপ কোনো অনর্থ হয় তাহলে তার জন্য কিন্তু তুমিও দায়ী থাকবে। রাধা প্রেমের জন্য পথ খুঁজছে মহাদেব, আর প্রেম প্রেম কখনো কোনো ক্ষতি করতেই পারে না। দেবী, আপনি এখানে? মনে হচ্ছে আমায় দেখে খুব অবাক হয়েছ রাধা। আপনাকে স্মরণ করব ভাবছিলাম, আর আপনাকে এখানেই পেয়ে গেলাম। তাহলে ধরে নাও আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। আসলে আমি এই সুন্দর ফুল মহাদেবের জন্য নিতে এসেছি। তাহলে বলো রাধা, তোমার মনে কিসের দ্বন্দ্ব? আপনি কি করে জানলেন আমি দ্বন্দ্বে আছি? এক্ষুনি তো তুমিই বললে যে তুমি নিজে আমাকে স্মরণ করবে ভাবছিলে। দেবী, আমি চাই যে আমি একবার কৃষ্ণকে নিজের রঙে রাঙিয়ে তুলি। নিজের রঙে নিজের প্রেমিকে রাঙানো প্রত্যেক প্রেমীরই স্বপ্ন হয়, কিন্তু এই কাজ খুব কঠিন রাধা। তুমি কি কৃষ্ণের জন্য এই কঠিন কাজ করতে পারবে? হ্যাঁ, আমি কৃষ্ণকে রাঙিয়ে তুলতে সবকিছু করব।